অ্যাটলেটিকোর মাটি যেন আর্জেন্টিনার ঘাঁটি। এতদিন ছিলেন এক সিমিওনে, আর আরেক ছিলেন মেসির বডিগার্ড ডিপল, আর ছিলেন গুটি কতেক। কিন্তু এখন সেখানেই একসাথে আছেন অনেকেই। স্পেনের শক্তিশালী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ আর্জেন্টাইন তারকাদের মেলা বসেছে এখন। একই দলে আর্জেন্টিনার 6 তারকা প্লেয়ারদের পাশাপাশি প্রধান কোচও আর্জেন্টাইন। প্রথমেই আসি রদ্রিগো ডিপলের কাছে। সে শুধু আর্জেন্টিনার বড় একজন মিডফিল্ডারই না, মেসির বডিগার্ড হিসেবেও আমরা সবাই তাকে চিনি। 2021 সালের 21শে জুলাই তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন। এবারও অ্যাটলেটিকোর হয়ে মাঠ মাতাবেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় সে। সম্ভাবনা আছে এবার আর্জেন্টিনার অধিনায়ক হবার, কারণ স্কোয়াডে থাকবেন না মেসি, নেই ডিমারিয়াও। মার্তিনেজের সাথে তাই শোনা যাচ্ছে ডিপলের নাম, যার হাতে উঠতে পারে অধিনায়কের আর্মব্যান্ড। আর্জেন্টাইন ভক্তদের কাছে ডিপলের মর্যাদা অনেক উপরে, বিশেষ করে মেসির সাথে তার সুসম্পর্ক এবং মেসিকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখার কারণে ভক্তদের কাছ থেকে তিনি অনেক বেশি ভালোবাসার একজন খেলোয়াড়। তারপরেই বলা যায় নেহুয়েল মলিনার কথা। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির অবিশ্বাস্য পাস থেকে গোল করেছিলেন তিনি। ডিফেন্সের পাশাপাশি উপরে উঠেও দলের জন্য খেলার অভিজ্ঞতা আছে তার। 28 জুলাই 2022 সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন তিনি। এরপর থেকেই আছেন সেই দলের দুঃখ সুখের একজন দক্ষ সৈনিক হয়ে। এরপরে আসছি আর্জেন্টিনা দলের নিয়মিত নাম অ্যাঞ্জেল কোরিয়ার ব্যাপারে, যিনি বলতে গেলে অ্যাটলেটিকো মাদ্রিদের বর্তমানদের মধ্যে সবচেয়ে প্রাচীন। 2015 সালে যোগ দিলেও এখন পর্যন্ত তিনি অ্যাটলেটিকো মাদ্রিদেই আছেন। এখানের একজন লয়াল সাপোর্টারও তিনি। সিমিওনে এত অভিজ্ঞদের মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের নতুন সঙ্গী আরেক গুইলিয়ানো সিমিওনে। গত 30 জুন 21 বছর বয়সী এই ফুটবলার অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন। তার আরেকটি পরিচয় আছে, অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তিনি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনের ছেলে। ডিয়েগো সিমিওনে যখন ইতালির লাজিও ক্লাবে খেলেন, ঠিক সেই সময়ে ইতালির ইতিহাস বিখ্যাত রোম শহরে জন্মগ্রহণ করেন সিমিওনে। দেখার বিষয়ে তার জন্মের শহরের মতো বিখ্যাত তিনি হতে পারেন কিনা। এরপর আছেন জুলিয়ান আলভারেজ, যাকে আর্জেন্টাইন স্পাইডারম্যান বলেও ডাকা হয়। কাতার বিশ্বকাপের পর থেকেই তার দাম বেড়েছিল। বিশ্বের সব বড় ক্লাবের নজর ছিল তার দিকে, কিন্তু তিনি ভালোবেসেছিলেন ম্যানচেস্টার সিটির সেই আকাশী নীল জার্সিকেই। কিন্তু অবশেষে সেই ভালোবাসার ক্লাবকে বিদায় জানাতে হলো তার নতুন গন্তব্য এখন অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যানচেস্টার সিটি ছেড়ে দেওয়ার অবশ্য কারণও আছে। ম্যানচেস্টার সিটিতে তিনি যে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন, তার সেই স্বপ্ন সেখানে দুঃস্বপ্নে রূপান্তর হয়ে যাচ্ছিল। তাকে সেকেন্ড চয়েস হয়ে থাকতে হচ্ছিল। আলভারেজ আর যাই হন, বেঞ্চ গরম করার মতো কোনো প্লেয়ার নন, কিন্তু সিটিতে তাকে প্রায় পুরো মৌসুম কাটাতে হয়েছে সেই বেঞ্চে বসেই। আর এই জন্যই তিনি চলে এসেছেন সিটি ছেড়ে এটিএমে। সর্বশেষ যাকে নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন ডিয়েগো সিমিওনে, দ্য আর্জেন্টাইন। প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। আগামী 2027 সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করবেন। আর্জেন্টাইন সকল তারকাদের জন্য শুভকামনা রইল।